হরে কৃষ্ণ। জন্মাষ্টমীর ব্রতের দিন কিভাবে ভগবানের পূজা, অভিষেক, আরতি প্রভৃতি করবেন, সেই বিশেষ পূজা নিয়ম, অভিষেকের বিধি নিয়ম, মন্ত্রাবলী আজকে আমরা প্রদান করছি। ষোড়শ উপচারে আপনারা কিভাবে পূজা আদি সম্পন্ন করবেন। তো এই বছর 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 16ই আগস্ট 2025 শনিবারে পালন করতে হবে জন্মাষ্টমী মহা মহোৎসব ব্রত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব তিথি মহোৎসব ব্রত পালন করতে হবে শনিবার 16ই আগস্ট। সারা পৃথিবীর সকল স্থানে একই দিনের ব্রত 16 আগস্ট। জন্মাষ্টমী ব্রতের কী মাহাত্ম্য রয়েছে, কীভাবে ব্রত পালন করতে হবে এবং কেন জন্মাষ্টমীতে ভগবানের এই আবির্ভাব দিনে, ভগবানের জন্মদিনে কেন আমাদেরকে উপবাস ব্রত পালন করতে হয়, এই সকল প্রশ্নের উত্তর, সকল বিধি নিয়ম আমরা কিন্তু গত আলোচনা করেছি, আপনারা সেটি দেখে নেবেন। এবং এই দিন জন্মাষ্টমীতে অষ্টমী তিথির যে সারা বিশ্বের সময়সূচি কিন্তু আমরা গত আলোচনায় প্রদান করেছি। আজকে আমরা ব্রতের যে পূজা বিধি নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানব, কিন্তু প্রথমে আমরা সংক্ষেপে ব্রত কীভাবে পালন করতে হবে আরেকবার সংক্ষেপে আলোচনা করি। এদিন হচ্ছে মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস শনিবার, কিন্তু ব্রতের আগের দিন, ব্রতের পর দিন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে যারা নিরামিষ ভোজী নন। তো সেই ক্ষেত্রে ব্রতের আগের দিনে আপনারা অবশ্যই সংযম পালন করবেন। সেক্ষেত্রে আপনারা একবেলা, দুবেলা, তিনবেলা আহার করতে পারেন। নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী, আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনি আহার করবেন। রাত 11টা, 11:30টার মধ্যে আপনার অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন, কারণ অধিক রাত্রে আহার কিন্তু বর্জনীয়। তাই আপনারা অধিক রাত্রে আহার করবেন না, সেটি তামসিক, সেটি আসরিক। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বেসিক্যালি ব্রতের শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয় থেকে। তো এদিন হচ্ছে মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস, কিন্তু যাদের পক্ষে একেবারেই নির্জলা উপবাস, নির্জলা মানে জল পর্যন্ত গ্রহণ না করে ফুল ফাস্টিং, যাদের পক্ষে একেবারেই সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা জল বা ফল গ্রহণ করতে পারেন। কারণ অনেকে অসুস্থ রয়েছেন, কেউ বৃদ্ধ রয়েছেন, গর্ভবতী মায়েরা রয়েছেন, যারা দীর্ঘ সময় একটানা উপবাস থাকতে পারেন না, সেক্ষেত্রে নানা প্রকার সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা ব্রত পালন করবেন একাদশী ব্রতের মতো করে, ফল জল আদি গ্রহণ করে, কিন্তু কোনোভাবেই পঞ্চ রবিশস্য, অন্ন, রুটি, পিঠা প্রভৃতি গ্রহণ করবেন না। তো মধ্যরাত্রি পর্যন্ত, অর্থাৎ রাত্রি 12 ঘটিকা পর্যন্ত উপবাস পালন করে এবং বিশেষভাবে মধ্যরাত্রিতে বিশেষভাবে পূজা, অভিষেক, মহাআরতি প্রভৃতি সম্পাদন করে, পূজা অভিষেকের পরে আপনারা চাইলে অনুকল্প প্রসাদ একাদশীর ব্রতের মতো করে ফল জল আদি গ্রহণ করতে পারেন। কেউ চাইলে সেটি গ্রহণ না করলে একবারই পর দিন পালন করতে পারেন। আবার কেউ চাইলে মধ্যরাত্রির পরে সেটি গ্রহণ করতে পারেন অল্প পরিমাণে, এবং পরদিন সূর্য উদয়ের পরে পালন করতে হয়। পালনের ক্ষেত্রে আরও কিছু বিধি রয়েছে, আমরা সেটি আলোচনা করব। তো এই দিন আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করতে পারেন, মঙ্গল আরতি করবেন। ব্রাহ্মমূর্তি বা সূর্য উদয়ের পূর্বে প্রাতঃস্নান করে মঙ্গল আরতি করতে পারেন, এবং সেদিন কিন্তু প্রাতঃস্নান করে সংকল্প গ্রহণ করতে হবে, ব্রতের সংকল্প গ্রহণ। তো ব্রতের সংকল্প গ্রহণ করার জন্য ভগবানের চরণ কমলে পুষ্প অর্পণ করে ব্রতের সংকল্প গ্রহণ করবেন। যারা মন্ত্র জানেন না, সেক্ষেত্রে আপনারা ভগবানকে প্রার্থনা করবেন, হে ভগবান, আমি আজকে ব্রত পালন করতে ইচ্ছুক, আপনি আমাকে কৃপা করুন। ব্রতের সংকল্প মন্ত্র ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে, চলুন আমরা সেই মন্ত্র জেনে নেই। অদ্য স্থিত্বা নিরাহারः স্বভূতে পরমেশ্বর ভক্ষ্যামি দেবকীপুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে। অদ্য স্থিত্বা নিরাহারः সর্বভোগ বিবর্জিতः ভক্ষ্যে অহম পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। হে পরমেশ্বর, হে দেবকীনন্দন, আমি অদ্য মানে আজ জন্মাষ্টমীর ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব। হে পুণ্ডরিকাক্ষ, অদ্য মানে আজ সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্য মানে কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মোদীয় মানে আমার শরণস্থান হন। তো এই দিন বেশি বেশি ভগবানের সেবা পূজা, ভোগ নিবেদন, অর্চনা আদি করবেন। স্বাভাবিকভাবে ভগবানের অর্চন, ভোগ নিবেদন যথারীতি চলবে। কেউ কেউ ভেবে থাকেন যে এই দিন যেহেতু উপবাস রয়েছে, তাই ভগবানকে উপবাস থাকতে হবে, তাই ভগবানকে আমরা ভোগ দেবো না। না, সেরকমটি করা যাবে না। ভগবানের তো উপবাস নেই। ভগবান কাকে সন্তুষ্ট করার জন্য উপবাস করবেন? তিনি অসমূর্ধ, তার ঊর্ধ্বে কেউ নেই, তার সমান কেউ নেই। তিনি আনন্দের আদি গোবিন্দ, তিনি সর্বকারণের পরম কারণ। আমাদেরকে উপবাস পালন করতে হবে, কিন্তু ভগবানের ভোগ নিবেদন, পূজা আদি যথারীতি চলবে, সকালে, দুপুরে, বিকেলে, রাতে। কিন্তু সে প্রসাদ আপনি যত্ন করে রেখে দেবেন। পরিবারের সকল মিলে ভগবানের চরণ কমলে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। ভগবানের মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করতে পারেন। ভগবানের দিব্য লীলা মহিমা অধ্যয়ন করতে পারেন, পাঠ করতে পারেন শ্রীমদ্ ভাগবত থেকে, অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে আপনারা ভগবানের আবির্ভাব মহিমা, কীভাবে ভগবান আবির্ভূত হলেন, সেই মহিমা আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। আপনারা নিকট শ্রীকৃষ্ণ মন্দিরে পেয়ে যাবেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ। ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর 90টি লীলা মহিমা উল্লেখ রয়েছে এই গ্রন্থে। এই দিন কেউ চলে হোম বা যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানের মহিমা, লীলা মহিমা শ্রবণ করবেন, এবং নিকট শ্রীকৃষ্ণ মন্দিরে গিয়ে ভগবানের সেবায় আপনারা যুক্ত হতে পারেন। বিশেষ করে সন্ধ্যার পর মধ্যরাত্রিতে মহা অভিষেক পূজা আদি হয়ে থাকে,
সেটি আপনারা ইসকন মন্দিরকে যুক্ত হতে পারেন, অথবা বাড়িতে আপনারা কেউ চাইলে ভগবানের অভিষেক করতে পারেন। সেক্ষেত্রে সন্ধ্যার পূর্বে পুনরায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে সকল উপকরণ আপনারা প্রস্তুত রাখবেন। কীভাবে অভিষেক করতে হবে আমরা কিন্তু আলোচনা করছি। অভিষেকের সকল উপকরণ আপনারা সাজিয়ে রাখবেন এবং অভিষেকের ক্ষেত্রে যে দুধ, দই, ঘি, মধু, চিনির জল, ফলের রস প্রভৃতি আপনারা বিভিন্ন সাজিয়ে রাখবেন, যে সেটি কলসিতে হতে পারে বা ছোট বাটিতে হতে পারে, ছোট পাত্রে হতে পারে। প্রতিটি পাত্রে, যে সকল পাত্রে আপনার ভগবানের অভিষেকের জন্য নানা প্রকার সামগ্রী আপনারা রাখবেন, অবশ্যই তুলসীপত্র দিবেন, কারণ ভগবানের অভিষেক হবে। শঙ্খ ব্যবহার করবেন এবং তুলসীপত্র দিবেন। তো কী কী উপকরণ লাগবে এবং কিভাবে অভিষেক করতে হবে, চলুন আমরা ষোড়শ উপচারে পূজা অভিষেক বিধি বিস্তারিতভাবে জানি। তো এই ক্ষেত্রে আপনারা একটি উঁচু বেদি বা উঁচু টেবিল আপনারা রাখতে পারেন, যেখানে ভগবানকে স্থাপন করে আপনি অভিষেক করবেন। সেখানে একটি পাত্র রাখবেন, সেই পাত্রে আপনার একটি পীঠ স্থাপন করে ভগবানকে স্থাপন করবেন। কেউ চাইলে ভগবান গোপালের অভিষেক করতে পারেন। অনেকের বাড়িতে ভগবান গোপালের শ্রীবিগ্রহ রয়েছে, ভগবান গোপালের অভিষেক করতে পারেন, অথবা রাধা মাধব শ্রীবিগ্রহের অভিষেক করতে পারেন, বা রাধা মাধবের চিত্রপটে অভিষেক করতে পারেন। তো আমরা এই ষোড়শ উপচারে পূজা অভিষেকের বিধি জানবো। তো এদিন অভিষেক, মহা আরতি, ভোগ নিবেদন আদি করে মধ্যরাত্রিতে আপনারা অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশী ব্রতের মতো করে ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করতে পারেন। একাদশীর মতো সবজি, সাবুদানার পায়েস গ্রহণ করা যেতে পারে। পরদিন পালন করতে হবে সূর্য উদয়ের পরে, কিন্তু পরদিন উপবাস ব্রত রয়েছে। শ্রী প্রভুপাদের আবির্ভাব তিথি রয়েছে, ব্যাস পূজা মহোৎসব। আবার কেউ কেউ মনসা পূজা, মনসা মায়ের, মনসা দেবীর উপবাস ব্রত বা পূজা আদি করে থাকেন। সেক্ষেত্রে আমরা প্রশ্ন পেয়েছি তারা কীভাবে পালন করবেন। তো সেক্ষেত্রে বিধি হচ্ছে, যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভক্তের সঙ্গে ইসকনে রয়েছেন তারা শ্রী প্রভুপাদের উপবাস করবেন দুপুর 12টা পর্যন্ত, মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করে তারপর তারা পালন করবেন। কিন্তু জন্মাষ্টমী ব্রতের পালনের ক্ষেত্রে তারা চাইলে রবিবার জন্মাষ্টমী ব্রতের পর দিন ভোরবেলায় কেউ চাইলে 1 দানা বা 2 দানা অন্ন গ্রহণ করে পরবর্তী উপবাস করতে পারেন। তারপর মধ্যাহ্নকালে দুপুর 12টার পরে পুনরায় তারা সঠিকভাবে পালন করবেন। অথবা কেউ চাইলে এই ভোরবেলায়, রবিবার ভোরবেলায় চরণামৃত এবং জল গ্রহণ করতে পারেন, কারণ জল গ্রহণের শাস্ত্রে রয়েছে, উপবাসও হয়ে থাকে, পালনও হয়ে থাকে। তো জল গ্রহণ করে আপনারা পরবর্তী উপবাস করবেন, এরপর মধ্যাহ্নকালে আপনারা পালন করবেন। অথবা কেউ চাইলে এই মধ্যরাত্রিতে জন্মাষ্টমী ব্রতের দিন রাতে 12 ঘটিকা পর্যন্ত নির্জল উপবাস করে মধ্যরাত্রিতে যে ফলমূলাদি গ্রহণ করেন, তো সেই কারণে অনেকে পরদিন কিছু গ্রহণ করেন না, একেবারে দুপুর 12টার পরে তারা পালন করেন, সেটিও করা যাবে। তো এই 3 প্রকারের মধ্যে যে কোনো একটি প্রকারে আপনি ব্রতের পালন করতে পারেন। কিন্তু কেউ যদি কোনো উপবাস করতে না চান জন্মাষ্টমী ব্রতের পর দিন, সেক্ষেত্রে আপনারা ভোরবেলায় ভোর 6 ঘটিকার পরে আপনারা পালন করতে পারেন। তো চলুন আমরা এই রাত্রিকালীন বিশেষ পূজা অভিষেকের বিধি নিয়ম জেনে নেই। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে আত্মশুদ্ধি মন্ত্র, পূজার সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। আত্মশুদ্ধি মন্ত্র হচ্ছে, প্রথমে আত্মশুদ্ধি মন্ত্রটাকে আচমন করবেন, এরপর আত্মশুদ্ধি মন্ত্র। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত অপি বা ইহ স্মরৎ পুণ্ডরিকাক্ষ স বাহ্যভ্যন্তরঃ শুচি পাপোহম পাপকর্মাহম পাপত্মা পাপসম্ভাবান ত্রাহি মানম পুণ্ডরিকাক্ষম সর্ব পাপ হর হরি। এরপর এই যে আপনি অভিষেক করবেন বা পূজা করবেন, এর সংকল্প মন্ত্র রয়েছে, অভিষেকের সংকল্প মন্ত্র। এই অভিষেকের সংকল্প মন্ত্রের ক্ষেত্রে আপনার নাম, আপনার গোত্র উচ্চারণ করবেন। আমি এই মন্ত্রের ক্ষেত্রে আমার নাম শ্রীমান গোপাল দাস, আমার গোত্র অচ্যুত গোত্র উচ্চারণ করছি। আরেকটি বিষয় হচ্ছে তিথি এবং হচ্ছে বার। তো এই বছরের ক্ষেত্রে তিথি হচ্ছে অষ্টমী তিথি। ভারতের ক্ষেত্রে রাত্রি প্রায় 9 ঘটিকা পর্যন্ত অষ্টমী থাকছে। এই সময়ের মধ্যে যদি আপনি সংকল্প গ্রহণ করে নেন তাহলে আপনি অষ্টমী উচ্চারণ করবেন। কেউ যদি ভারতে রাত্রি 10 ঘটিকার পরে সংকল্প করেন তাহলে আপনি সেক্ষেত্রে নবমী তিথি উচ্চারণ করবেন। যদি কেউ আমেরিকা, কানাডায় বা ইউরোপে হয়ে থাকেন, আপনি যদি সন্ধ্যার পরে অভিষেক করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন নবমী তিথি থাকছে, সেক্ষেত্রে নবমী উচ্চারণ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ভাববেন না যে আপনি 15 তারিখ অভিষেক করে নেবেন, সেটি করা যাবে না, কারণ সেটি সপ্তমী বিদ্যা, তাই এটি কিন্তু সম্পূর্ণ হবে না, বিশুদ্ধ হবে না। অবশ্যই সারা পৃথিবীতে 16 তারিখ উপবাস, 16 তারিখ মধ্যরাত্রিতেই কিন্তু অভিষেক করতে হবে। সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রি 12 ঘটিকার পূর্বে যে কোনো সময় আপনি অভিষেক করতে পারেন, কিন্তু আপনার স্থানীয় সময় অনুযায়ী তখন অষ্টমী তিথি থাকলে অষ্টমী আর নবমী তিথি থাকলে নবমী উচ্চারণ করবেন। আমরা সারা বিশ্বের অষ্টমী তিথির সময়সূচি আমরা কিন্তু গতকাল আলোচনা প্রদান করেছিলাম, সেটা আপনারা দেখে নেবেন। আরেকটি হচ্ছে কোন বার। তো এই ক্ষেত্রে এই বছর যেহেতু শনিবার হচ্ছে, তাই আমরা শনিবার উচ্চারণ করব। তো চলুন আমরা এই যে পূজা অভিষেকের, যারা আমরা পূজা অভিষেক করব উপবাস থেকে, এই সংকল্প মন্ত্র উচ্চারণ করি, পূজা অভিষেকের সংকল্প মন্ত্র। ওম বিষ্ণুরোম তৎসৎ আদ্য ব্রহ্মণো দ্বিতীয় পরার্ধে শ্বেতবরাহ কল্পে বৈবস্বতাখ্যমন্বন্তরে অষ্টবিংশতি কলিযুগস্য প্রথম সন্ধ্যায়াং ব্রহ্মবিংশতো বর্তমানায় পঞ্চশত ঊনচত্বরিংশতি গৌরাব্দে উত্তরায়ণে শরৎ ঋতৌ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে সিংহ রাশি স্থিতে ভাস্করে অষ্টমী তিথৌ কৃত্তিকা নক্ষত্র সংযুক্তায়াম
ধ্রুব যোগ কৌলব কর্ণ মুহূর্ত সকাদিষু বৃষ রাশি স্থিতে জম্বুদ্বীপে ভারতখণ্ডে অচ্যুত গোত্রস্য শ্রীমান গোপাল দাস শ্রীকৃষ্ণ প্রীতি কামঃ শ্রীকৃষ্ণস্য জন্ম মহোৎসবে মহাপূজা পূর্বকম অভিষেকম অহম করিষ্যে। এরপর যেখানে অভিষেক করবেন একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসীপত্র পুষ্প দিবেন। সেই পাত্রে ভগবান শ্রী শ্রী গোপাল বিগ্রহ বা শ্রী শ্রী রাধা মাধবের চিত্রপট স্থাপন করবেন। এরপর উচ্চারণ করবেন হস্তমুদ্রা প্রদর্শন করে ইদম আসনম শ্রীকৃষ্ণায় নমঃ, স্বাগত মুদ্রা প্রদর্শন করে স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন, ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন প্রভৃতি সম্পন্ন করবেন। পাদ্য প্রস্তুত করবেন পুষ্প, তুলসীপত্র, দূর্বা, গঙ্গাজল। আপনারা পাদ্য অর্ঘ্য আচমনীয় প্রত্যেকটি উচ্চারণ করে আপনারা বিসর্জন পাত্রে ফেলবেন। ইদম পাদ্যম শ্রীকৃষ্ণায় নমঃ। যারা গায়ত্রী দীক্ষিত ভক্ত তারা এই ক্ষেত্রে মূল মন্ত্র সহ উচ্চারণ করবেন। অর্ঘ্য প্রস্তুত করবেন পুষ্প, জপ, তিল, দূর্বা, আতপ চাল, জল। ইদম অর্ঘ্যম শ্রীকৃষ্ণায় নমঃ। এই ক্ষেত্রে অর্ঘ্য বিগ্রহের হাতে দিতে হবে, ডান হস্তে, যা তারা তাদের মস্তকে প্রদান করবেন। এরপর আচমনীয় প্রস্তুত করতে হবে হচ্ছে জায়ফল, জয়ত্রী, লবঙ্গ। ইদম আচমনিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। মধুপর্ক প্রস্তুত করতে হবে দুধ, দই, চিনি মিশিয়ে। এসহ মধুপর্ক শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর আচমনীয় পাত্র থেকে পুনরাচমন করবেন, বিসর্জন পাত্রে ফেলবেন। ইদম পুনরাচমনিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। এই যে পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক আপনারা পূর্বে কিন্তু প্রস্তুত করে নেবেন, অভিষেকের আগে প্রস্তুত করে তুলসীপত্র রেখে দিবেন সেই পাত্রতে। ভগবানের শ্রী চরণকমলে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। এতানি শতন্দন তুলসীপত্রাণি শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। ইমানি গন্ধপুষ্পাণি শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। ইমানি গন্ধপুষ্পাণি শ্রী রাধিকায় নিবেদয়ামি নমঃ। শ্রীমতী রাধারানী চরণ কমলে পুষ্প অর্পণ করবেন এবং এরপর তৈল মর্দন করবেন, হরিদ্রা মর্দন করবেন কাঁচা হলুদ দিয়ে। ইদম সুগন্ধি তৈলম শ্রীকৃষ্ণায় নমঃ। ইদম হরিদ্রা মর্দনম শ্রীকৃষ্ণায় নমঃ। ইদম তিলমর্দনম শ্রীকৃষ্ণায় নমঃ। সাদা তিল বাটা দিয়ে মর্দন করতে পারেন। এরপর আপনি অভিষেক শুরু করবেন পঞ্চগব্য এবং পঞ্চামৃত দিয়ে পর্যায়ক্রমে অভিষেক করবেন। তো পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোচনাগুময় এবং পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু, মিষ্টির জল বা চিনির জল এবং ফলের রস। তো এই প্রত্যেকটি উপকরণে আপনি তুলসীপত্র দিবেন, শঙ্খ দিয়ে অভিষেক করবেন। আমরা প্রত্যেকটি উপকরণের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে মন্ত্র প্রদান করছি। ইদম পঞ্চগব্য স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। ইদম দুগ্ধ স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। দুধ দ্বারা অভিষেকের ক্ষেত্রে দুগ্ধ স্নানিয়ম, দধি দিয়ে অভিষেকের ক্ষেত্রে দধীয় স্নানিয়ম, এভাবে আপনারা উচ্চারণ করবেন। ইদম দধীয় স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। ইদম ঘৃত স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। ইদম মধু স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। ইদম মিষ্ট জল স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। ফলের রস দিয়ে অভিষেকের ক্ষেত্রে ইদম ফলদক স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। এবং ঈষৎ উষ্ণ জল দিয়ে অভিষেকের ক্ষেত্রে ইদম ঈষৎ উষ্ণ জল স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। ইদম কেশর জল স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। আপনারা কেশর মিশ্রিত জল প্রস্তুত করতে পারেন যাদের পক্ষে সম্ভব। এরপর ধুলি স্নান রয়েছে, আটা, ময়দা, চালের গুঁড়ো, কুমকুম, কেশর প্রভৃতি মিশিয়ে সেই ধুলি স্নান করা হয়, আপনারা মন্দিরে দেখবেন। ইদম ধুলি স্নানম শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর ঈষৎ উষ্ণ জল, ডাবের জল দিয়ে স্নান করাতে পারেন। এরপর রয়েছে সহস্র ধারা স্নান। আপনারা দেখবেন যে ভগবানের অভিষেকের সময় মন্দিরে, ইস্কন মন্দিরে বিশেষভাবে শাওয়ারের মতো করে আপনারা ভগবানের অভিষেক দর্শন করেছেন। সেক্ষেত্রে আপনারাও বাড়িতে সহস্র ধারা স্নান অভিষেক করতে পারেন। সেক্ষেত্রে সেই পাত্রে 5টি গোটা ফল বা আস্ত ফল আপনারা রাখবেন। এরপর আপনারা সহস্র ধারা স্নান ভগবানকে করাতে পারেন। এরপর পুষ্প অভিষেক, পুষ্পের পাপড়ি দিয়ে আপনারা ভগবানকে অভিষেক করতে পারেন। এরপর আপনার ভগবানকে বস্ত্র, আভরণ এবং নানা প্রকার মাল্য, গন্ধদ্রব্য, পুষ্প অর্পণ করবেন। এরপর ধূপ, দীপ দিয়ে আরতি করবেন। ইদম বস্ত্রম শ্রীকৃষ্ণায় নমঃ। ইদম আভরণীয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। কর্পূর এবং অগুরুর সহিত চন্দন বেটে আপনারা সেই গন্ধদ্রব্য ভগবানকে অর্পণ করবেন। ইদম গন্ধদ্রব্যম শ্রীকৃষ্ণায় নমঃ। ইমানি গন্ধ পুষ্পানি শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। আপনারা ভগবানকে গন্ধপুষ্প, চন্দন সিক্ত গন্ধপুষ্প অর্পণ করবেন। এরপর আপনি পূর্ণাঙ্গ আরতি করবেন ধূপ, দীপ প্রভৃতি দিয়ে এবং এরপর পুষ্প, ময়ূর পাখা, চামড় দিয়ে আপনি পূর্ণাঙ্গ আরতি করবেন। এস ধূপহ শ্রীকৃষ্ণায় নমঃ। এস দীপহ শ্রীকৃষ্ণায় নমঃ। আপনি ঘৃতপ্রদীপ, পঞ্চপ্রদীপ বা তুলসী কাষ্ঠ প্রদীপ দ্বারা আরতি করতে পারেন। ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে, বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। বা কেউ চাইলে 9টি পৃষ্ঠদ্বীপ তৈরি করে পৃষ্ঠদ্বীপ দ্বারাও আরতি করতে পারেন। সেই পৃষ্ঠদ্বীপ বা পৃষ্ঠক তৈরি করতে হবে চালের গুঁড়ো, ময়দা, ঘি একসঙ্গে মিশিয়ে। আপনারা দেখবেন যে মন্দিরে সুন্দরভাবে এই পৃষ্ঠদ্বীপ তৈরি করে আরতি করা হয়, যাদের পক্ষে সম্ভব আপনারা করতে পারেন। এরপর আরতি করার পর আপনার ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করবেন, প্রণাম করবেন। এই প্রণাম সহকারে ষোড়শ উপচারে আপনার ভগবানের পূজা, অভিষেক, আরতি সম্পন্ন হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র আপনারা সকলেই জানেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী
রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এরপর অপরাধ শোধন মন্ত্র রয়েছে। এই যে আমরা পূজা অভিষেক আরতি করলাম, আমাদের জানায় অজানায় ত্রুটি হতেই পারে, তো সেই কারণে সেই ক্ষমা প্রার্থনা মন্ত্র আপনি উচ্চারণ করবেন। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন ইয়ৎ পূজিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তু মে। অঙ্গহীনম ক্রিয়াহীনম বিধিহীনম চ যদ ভবেৎ অস্তু তৎসর্বম অচ্ছিদ্রম কৃষ্ণ কর্ষ্ণ প্রসাদতঃ ইয়ৎকিঞ্চিদ বৈগুণ্যম জাতম তদ্দোষ প্রশমনস্য শ্রীকৃষ্ণ স্মরণম করোমি। তো এই হচ্ছে জন্মাষ্টমী ব্রতের দিন বিশেষভাবে ভগবানের মহা অভিষেক, বিশেষভাবে ষোড়শ পূজাতে পূজা অভিষেক আরতি ভোগ নিবেদন বিধি মন্ত্র। ভোগ নিবেদনের ক্ষেত্রে কীভাবে ভোগ নিবেদন করতে হয়, কী কী মন্ত্রাবলী রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত প্র্যাকটিক্যাল আলোচনা কিন্তু আমাদের রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো অবশ্যই আপনারা জন্মাষ্টমী ব্রত সকলে অবশ্যই পালন করবেন। কীভাবে উপবাস ব্রত পালন করতে হবে, কী কী করতে হবে, কীভাবে পূজা আদি করতে হবে, অভিষেক কীভাবে কখন করতে হবে সেই সম্পর্কে আমরা কিন্তু জেনে গেলাম। অবশ্যই 16 তারিখ সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত যে কোনো সময় অভিষেক করতে পারেন, তবে সবথেকে ভালো রাত্রি 9 ঘটিকা বা 10 ঘটিকা 11 ঘটিকা 11:30টার মধ্যে, এই সময়ের মধ্যে অভিষেক করাটা হচ্ছে সবথেকে ভালো। অথবা কেউ চাইলে নিকটস্থ ইসলাম মন্দিরে যুক্ত হতে পারেন জন্মাষ্টমী ব্রতের দিন, এবং এর পর দিন আপনারা মন্দিরে যুক্ত হতে পারেন। পরদিন বিশেষভাবে মহা মহোৎসবের আয়োজন রয়েছে, বিশেষভাবে নানা প্রকার অন্ন ব্যঞ্জন আপনারা রন্ধন করে 56 ব্যঞ্জন রন্ধন করে বাড়িতে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। নন্দ উৎসব রয়েছে, নন্দ মহারাজের আনন্দ উৎসব, অথবা আপনার মন্দিরে যুক্ত হতে পারেন। মন্দিরে হাজার হাজার ব্যঞ্জন ভগবানকে ভোগ নিবেদন করা হয় এবং হাজার হাজার লক্ষ ভক্তদের মাঝে সেই মহাপ্রসাদ কিন্তু বিতরণ করা হয়। তো আপনারা অবশ্যই জন্মাষ্টমী ব্রতের পরদিনও আপনারা বাড়িতেও নানা প্রকার অন্ন ব্যঞ্জন পিঠা পুলি পায়েস রন্ধন করে আপনার প্রেম ভক্তি সহকারে শুদ্ধভাবে চুলা ধুয়ে মুছে রান্না করে ভগবানকে আপনি ভোগ নিবেদন করতে পারেন। আপনার পাড়া প্রতিবেশী সকলকে আপনি ভগবানের প্রসাদ বিতরণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই সকালে ভগবানের এই দিব্য আবির্ভাব জয়ন্তী জন্মাষ্টমী মহোৎসব ব্রত সকলে পালন করুন, ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।